আর কষ্ট আর যন্ত্রণা সহ্য করতে পারতেন না। হঠাৎ করে মক্কায় ঘোষণা দিলেন, হে মক্কার কাফেররা শোনো, তোমাদের সঙ্গে আমার সব সম্পর্ক আমি আজ থেকে কাট করলাম, ছিন্ন করলাম। আমি আমার দিলে আর জবান দিয়ে আমি স্বীকার করলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলি আল্লাহু আকবার। হিজরত করে মদিনায় চলে গেলেন, রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করলেন। রাসূলুল্লাহর ওফাতের পরে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে ইসলামের তরবারি হিসেবে পরিচয় দিয়েছেন, ইসলামের একজন নির্ভীক সৈনিক হিসেবে পরিচয় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্বে আসলেন, সাইয়্যিদুনা হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করলেন, একটু দিলের কানটা খুলে দেন, কে কাকে নসিহত করে। ওমরের মতো একজন জজবাওয়ালা কঠোর দিলের অধিকারী এমন একজন রাসূলুল্লাহর সাহাবীকে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু নসিহত করতেছেন। আল্লাহু আকবার বলেন। একজন মানুষের ঈমান যত মজবুত হয় তার কথার ওজন তত দামি হয়। কথা বলেন ঠিক কিনা? তিনি বললেন, ওমর, তুমি আল্লাহকে ভয় করো, শোনো, আল্লাহর ব্যাপারে তুমি কাউকে ভয় করো না, কিন্তু হৃদয়ের সবটুকু জায়গা তুমি আল্লাহকে দিয়ে দাও, আল্লাহকে তুমি সব থেকে বেশি ভয় করো। একই সাথে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, তুমি এবং তোমার পরিবারের জন্য যেটা তুমি পছন্দ করো সেটা তুমি জনগণের জন্য পছন্দনীয় করে নাও। তুমি এবং তোমার পরিবারের জন্য যেটা অপছন্দ করো সেটা তুমি জনগণের জন্য অপছন্দ করে নাও। এই পৃথিবীর একদিক থেকে আরেক দিক পর্যন্ত ইসলামের ঝান্ডা উড়ায় দাও, ইসলামের দাওয়াত তুমি পৌঁছে দাও। ওমর, তুমি তোমার জবান দিয়ে যেই বাক্যগুলো বলবা, যেই কথাগুলো তুমি জবান দিয়ে বলবা, তোমার কথাগুলো তুমি কাজে পরিণত করবা। আল্লাহু আকবার কোন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাঈদ ইবনে আমির আল জুমাহিকে উদ্দেশ্য করে, এই গুরু দায়িত্ব কে পালন করতে পারে? সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আল্লাহ তাআলা যাকে ইসলামের খিলাফতের দায়িত্ব দেয় তিনিই পারে। আর তুমি যেহেতু খলিফা হিসেবে নির্বাচিত হয়েছো, ইনশাআল্লাহ তুমি পারবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগ পেয়ে গেলেন, তৎক্ষণাৎ বলে ফেললেন, হে সাঈদ, আমি তোমাকে হিমসের গভর্নর বানাতে চাই। যখন এই ঘোষণা চলে আসলো, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা বলি আলহামদুলিল্লাহ, একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর।